শরীয়তপুরের ভেদরগঞ্জে ময়লার ভাগাড় পরিষ্কার করে শিশুদের জন্য গড়ে তোলা হয়েছে দৃষ্টিনন্দন শিশু পার্ক। এ সময় ময়লার স্তূপ জমে থাকা জায়গায় এখন শিশুদের চেঁচামেচি আর হই হুল্লোড়ে মুখর। শিশুদের জন্য নির্মিত পার্কটি ঘিরে উচ্ছ্বসিত অভিভাবকরা। আর ময়লার স্তূপ সরিয়ে পার্ক নির্মাণ করে প্রশংসায় ভাসছে উপজেলা প্রশাসন। শরীয়তপুর প্রতিনিধি আসাদ গাজীর পাঠানো তথ্যচিত্রে সুলাইমান কবিরের রিপোর্ট। শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা চত্বরের এই জায়গাটিতে একসময় ময়লা আবর্জনা ফেলা হতো। পরিত্যক্ত ময়লার ভাগাড়টির পাশ দিয়ে হাঁটতেও ভয় পেত মানুষ। তবে একসময় সেই নোংরা দুর্গন্ধযুক্ত জায়গাটি এখন শিশুদের কলকাকলিতে মুখর। বহু বছর ধরে উপজেলার প্রাণকেন্দ্রে জমে থাকা ময়লার স্তূপ সরিয়ে প্রথমে সরকারি খাস জমি দখলমুক্ত করে উপজেলা প্রশাসন। পরে সেখানে নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন শিশু পার্ক ও কোরআন চত্বর। শনিবার পার্কটির উদ্বোধন করেন জেলা প্রশাসক তাহসিনা বেগম। এরপর থেকে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত শিশুদের হইহুল্লোড়ে মুখর থাকে পার্কটি। এখানে শিশুরা সবাই মিলে আমরা খেলা করতে পারছি, এটা আমার খুব আনন্দ লাগছে। বাবা মায়ের সাথে এখানে ঘুরতে এসে আমার অনেক ভালো লাগতেছে। ছোট ছোট বাচ্চারা যেভাবে আনন্দ করছে, এই আনন্দ দেখে আমার আনন্দ দ্বিগুণ হয়ে গেছে। খেলাধুলার মাধ্যমে শিশুদের মানসিক বিকাশ ও সৃজনশীলতা বাড়াতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। ছোট ছোট সোনামণিরা এবং যারা যুব সমাজ আছে তারা যেন এই স্থানে এসে এই ভেদরগঞ্জ উপজেলার তারা কৃষ্টি কালচার এবং ভৌগোলিক অবস্থান যাতে জানতে পারে, এজন্য আমরা বাংলাদেশের ম্যাপ এবং ভেদরগঞ্জ উপজেলা ম্যাপও আমরা রেখেছি। শিশুদের পাশাপাশি অভিভাবকদের জন্য পার্কের পাশে বানানো হয়েছে একটি লাইব্রেরি। ভবিষ্যতেও এমন জনকল্যাণমূলক কাজ অব্যাহত রাখার কথা জানান জেলা প্রশাসক। এটা শুধুমাত্র যে উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্ব তা নয়, পৌরসভার তত্ত্বাবধানে জিনিসটা পরবর্তী পর্যায়ে এটাকে রক্ষণাবেক্ষণের কাজটুকু করা হবে। কিন্তু আপনারাও যারা আছেন ভেদরগঞ্জবাসী, আপনারাও সেক্ষেত্রে সহযোগিতা করবেন। পার্কটি প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 10টা পর্যন্ত এবং ছুটির দিন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকবে। সুলাইমান কবির, RTV।